হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে ইডিয়মস অ্যান্ড ফ্রেজের 3 নম্বর ক্লাসটি করাচ্ছি। এর আগে 2টি ক্লাস করিয়ে দিয়েছি, আমি লিঙ্ক প্লেলিস্টে দিয়ে দেবো। যারা যারা ক্লাসগুলো করনি অবশ্যই ক্লাসগুলো করে নেবে। তো আজকে 3 নম্বর ক্লাসে ইম্পর্টেন্ট 20টি ইডিয়মস রয়েছে, যেগুলো তোমাদের আপগ্রেড মেন্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাই অবশ্যই তোমরা এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি তোমরা খুব সহজেই পেয়ে যাও। আর এর পিডিএফটি ডাউনলোড করার জন্য অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। তাহলে চলো আজকের এই ক্লাসটি শুরু করছি। 1 নম্বর কোশ্চেন দেখো, নো দ্য রোপস। তো এর ইডিয়মস কী হবে? তো আমি সঠিক অ্যান্সারটা বলে দিচ্ছি। তো এর ইডিয়মস হচ্ছে অপশন সি, টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিটেলস, মানে সব কিছুই ভালোভাবে বুঝতে পারা। তো নো দ্য রোপসের ইডিয়মস কি? টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিটেলস। নেক্সট 2 নাম্বার, হি ওয়াজ ডাউন ইন দ্য মাউথ অ্যাজ হি ওয়াজ ডিফিটেড ইন দ্য ইলেকশনস। তো ডাউন ইন দ্য মাউথের নিচে আন্ডারলাইন আছে, তো এটার ইডিয়মসটা করতে হবে। তো ডাউন ইন দ্য মাউথের ইডিয়মস হচ্ছে অপশন বি, ভেরি ডিপ্রেসড, মানে খুব হতাশ, ভেরি ডিপ্রেসড। তো হি ওয়াজ ভেরি ডিপ্রেসড অ্যাজ হি ওয়াজ ডিফিটেড ইন দ্য ইলেকশনস, মানে নির্বাচনে পরাজিত হওয়ায় তিনি খুব হতাশগ্রস্ত ছিলেন। অপশন বি, ভেরি ডিপ্রেসড। নেক্সট 3 নম্বর দেখো, হি টেক্স লিভ ওয়ান্স ইন আ ব্লু মুন। তো ওয়ান্স ইন আ ব্লু মুনের ইডিয়মসটা বের করব। তো এর অ্যান্সার হচ্ছে অপশন সি, রেয়ারলি। ওয়ান্স ইন আ ব্লু মুন, রেয়ারলি। তো দেখো সেন্টেন্সটা, হি টেক্স লিভ রেয়ারলি, মানে রেয়ারলি মানে হচ্ছে খুব কমই, খুব কম পরিমাণ। তো হি টেক্স লিভ রেয়ারলি মানে সে খুব কম ছুটি নেয়। নেক্সট 4 নম্বর দেখো, দ্য মিটিং হ্যাজ বিন পুট অফ ইনডিফিনিটলি। ওকে, পুট অফ ইনডিফিনিটলি। তো পুট অফের ইডিয়মসটা আমরা বের করব। তো পুট অফের ইডিয়মস হচ্ছে পোস্টপোন। অপশন বি, পোস্টপোন। পোস্টপোন মানে কি? স্থগিত। দ্য মিটিং হ্যাজ বিন পোস্টপন্ড ইনডিফিনিটলি, মানে অনির্দিষ্টকালের জন্য সভা স্থগিত করা হয়েছে। পোস্টপন, পুট অফের ইডিয়মস হচ্ছে পোস্টপন। নেক্সট 5 নাম্বার, দ্য রুলস অফ দ্য ডিল আর সেট ফোর্থ ইন দ্য ব্রোশিওর। তো সেট ফোর্থের ইডিয়মস কী হবে? এর ইডিয়মস হচ্ছে স্টেটেড। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, মানে বিবৃত। ওকে, তো দেখো, দ্য রুলস অফ দ্য ডিল আর স্টেটেড ইন দ্য ব্রোশিওর, মানে স্টেটেড মানে হচ্ছে বিবৃত, বিবৃত। তো এটার মানেটা হচ্ছে এই চুক্তির বিধিগুলি ক্ষুদ্র পত্রিকায় বর্ণিত হয়েছিল। ব্রোশিওর মানে হচ্ছে ক্ষুদ্র পত্রিকা। ওকে, নেক্সট 6 নাম্বার, শি বট হার নিউ হাউস ফর আ সং। তো ফর আ সঙের ইডিয়মস কী হবে? এটার অ্যান্সার হচ্ছে ভেরি চিপলি। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ভেরি চিপলি মানে খুব সস্তাভাবে। তো শি বট হার নিউ হাউস ভেরি চিপলি, মানে তিনি তার নতুন বাড়িটি খুব সস্তায় কিনেছিলেন। ফর আ সঙের ইডিয়মস হচ্ছে ভেরি চিপলি। নেক্সট 7 নাম্বার, রাজু হ্যাড গিভেন আপ ডুইং এক্সারসাইজ আফটার সার্জারি। তো গিভেন আপের ইডিয়মস কী হবে? এটা হচ্ছে অ্যান্সার ডি, স্টপড। গিভেন আপ হচ্ছে স্টপ মানে বন্ধ করা। তো রাজু হ্যাড স্টপ ডুইং এক্সারসাইজ আফটার সার্জারি, মানে রাজু তার অস্ত্রোপচারের পর ব্যায়াম করা বন্ধ করে দিয়েছিলেন। এক্সারসাইজ মানে ব্যায়াম করা। ওকে, আফটার সার্জারি বন্ধ করে দিয়েছিলেন, সার্জারির পরে। নেক্সট 8 নম্বর কোশ্চেনটা দেখো, অশোক হ্যাড অল ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস। তো ফেয়ার ওয়েদার ফ্রেন্ডসের ইডিয়ম কী হবে? তো এর অ্যান্সার হচ্ছে অপশন সি, ফ্রেন্ডস হু ডেজার্ট ইউ ইন ডিফিকাল্টিস, মানে সুসময়ের বন্ধু, মানে যে বন্ধু বিপদের সময় ছেড়ে চলে যায়। ওকে, তো ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস হু ডেজার্ট ইউ ইন ডিফিকাল্টিস, বিপদের সময় যে বন্ধু ছেড়ে চলে যায়। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার।
নেক্সট 9 নম্বরটা দেখো, টু মেক গুড দ্য লস। টু মেক গুড দ্য লস, তো এর ইডিয়ামসটা কী হবে? তো দেখো কম্পেনসেট ফর দ্য লস, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, মানে ক্ষতির ক্ষতিপূরণ। টু মেক গুড দ্য লস, কম্পেনসেট ফর দ্য লস, ক্ষতির ক্ষতিপূরণ, অপশন সি। নেক্সট 10 নম্বর, আর ডাম্প স্কুইপ, এর ইডিয়ামস কী হবে? এর অ্যান্সারটা হচ্ছে এ ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট। এর ডাম্প স্কুইপের ইডিয়ামস হচ্ছে আর ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট, মানে হচ্ছে একটি হতাশজনক ফলাফল, আর ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট। নেক্সট 11 নম্বর, ইন কোল্ড ব্লাড। ইন কোল্ড ব্লাড, এর ইডিয়ামস কী হবে? এর ইডিয়ামস হচ্ছে অপশন এ অ্যাংগ্রিলি, মানে রাগান্বিতভাবে বা ক্রুদ্ধভাবে, ইন কোল্ড ব্লাড। নেক্সট 12 নম্বর দেখো, টু টেক সামওয়ান ফর আ রাইড। টু টেক সামওয়ান ফর আ রাইড, এর ইডিয়ামসটা কী হবে? এর অ্যান্সার হচ্ছে টু ডিসিভ সামওয়ান, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, টু ডিসিভ সামওয়ান, মানে হচ্ছে কাউকে প্রতারিত করা। টু টেক সামওয়ান ফর আ রাইড, টু ডিসিভ সামওয়ান, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 13 নম্বর কোশ্চেনটা দেখো, টু মুভ হ্যাভেন অ্যান্ড আর্থ। টু মুভ হ্যাভেন অ্যান্ড আর্থ, এর ইডিয়ামসটা কী হবে? এর ইডিয়ামস হচ্ছে অপশন বি টু ট্রাই এভরিথিং পসিবল। টু ট্রাই এভরিথিং পসিবল, মানে সব কিছু সম্ভব করার চেষ্টা করা। তো টু মুভ হ্যাভেন অ্যান্ড আর্থ, টু ট্রাই এভরিথিং পসিবল। নেক্সট 14 নম্বর, টু স্মেল আ রেড। টু স্মেল আ রেড, তো এর ইডিয়ামসটা কী হবে? এর অ্যান্সারটা হচ্ছে টু বি সাসপিসিয়াস, অপশন ডি, টু বি সাসপিসিয়াস, মানে সন্দেহজনকভাবে। ওকে, টু বি সাসপিসিয়াস। নেক্সট 15 নম্বরটা দেখো, দ্য পজিশন অফ জেরুজালেম ইজ আ বোন অফ কন্টেনশন বিটুইন ইসরায়েল অ্যান্ড প্যালেস্টাইন। তো এখানে এ বোন অফ কন্টেনশনের নিচে আন্ডারলাইন রয়েছে, তো এটার আমরা ইডিয়ামসটা বের করব। তো এর ইডিয়ামসটা কী হবে? এ বোন অফ কন্টেনশন, এর ইডিয়ামস হচ্ছে এ সাবজেক্ট অফ ডিসপিউট, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, আ সাবজেক্ট অফ ডিসপিউট, মানে একটি বিবাদের বিষয়। ওকে, বিবাদের বিষয়। তো দেখো সেন্টেন্সটা, দ্য পজিশন অফ জেরুজালেম ইজ আ সাবজেক্ট অফ ডিসপিউট বিটুইন ইসরায়েল অ্যান্ড প্যালেস্টাইন, মানে জেরুজালেমের দখল ইসরায়েল ও প্যালেস্টাইনের বিবাদের বিষয় হয়ে দাঁড়িয়েছে, অপশন সি, আর সাবজেক্ট অফ ডিসপিউট। নেক্সট 16 নম্বর দেখো, টার্নড আ ডিফ ইয়ার। টার্নড আ ডিফ ইয়ার, এর ইডিয়ামস কী হবে? এর ইডিয়ামস হচ্ছে অপশন এ পেইড নো হিড। পেইড নো হিড, মানে না শোনার ভান করা, কাউকে কোনো কিছু বলা অথচ সে সেটা শুনতে পায়নি এমন ভান করা। ওকে, টার্নড আ ডিফ ইয়ার, পেইড নো হিড। নেক্সট 17 নম্বর, গোপী ওয়ার্কস বাই ফিটস অ্যান্ড স্টার্টস। গোপী ওয়ার্কস বাই ফিটস অ্যান্ড স্টার্টস, মানে দেখো বাই ফিটস অ্যান্ড স্টার্টের ইডিয়ামসটা কী হবে? এর ইডিয়ামস হচ্ছে ইরেগুলারলি, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। ইরেগুলারলি হচ্ছে অনিয়মিতভাবে, অনিয়মিতভাবে। তো গোপী ওয়ার্কস ইরেগুলারলি, মানে হচ্ছে গোপী অনিয়মিতভাবে কাজ করে। নেক্সট 18 নম্বর দেখো, ওভার হেড অ্যান্ড এয়ার্স। ওভার হেড অ্যান্ড এয়ার্স, এর ইডিয়ামসটা কী হবে? এর ইডিয়ামস হবে অপশন বি কমপ্লিটলি, মানে সম্পূর্ণভাবে। কমপ্লিটলি, ওভার হেড অ্যান্ড এয়ার্স, কমপ্লিটলি, সম্পূর্ণভাবে। ওকে, চলো নেক্সট 19 নম্বরটা দেখো, নরেশ গোয়েল হ্যাড টু স্ট্যান্ড অন হিজ ফিট ভেরি আর্লি ইন হিজ লাইফ। তো স্ট্যান্ড অন হিজ ফিটের নিচে আন্ডারলাইন রয়েছে, তো এটার ইডিয়ামসটা আমরা বের করব। স্ট্যান্ড অন হিজ ফিট, এর ইডিয়ামসটা হচ্ছে টু বি ইন্ডিপেন্ডেন্ট, অপশন বি, টু বি ইন্ডিপেন্ডেন্ট, মানে নিজের পায়ে দাঁড়ানো। এখানে টু বি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো। তো দেখো নরেশ গোয়েল হ্যাড
টু বি ইন্ডিপেন্ডেন্ট ভেরি আর্লি ইন হিজ লাইফ, মানে নরেশ গোয়েল খুব তাড়াতাড়ি তার জীবনে দাঁড়াতে চেয়েছিল। অপশন বি, টু বি ইন্ডিপেন্ডেন্ট। নেক্সট, আজকের লাস্ট কোশ্চেন দেখো 20 নাম্বার। কেম আউট অফ হিজ সেল, কেম আউট অফ হিজ সেল, এর ইডিয়ামসটা কী হবে? এর ইডিয়ামস হচ্ছে বিকেম মোর সোশ্যালেবল। অপশন বি, বিকেম মোর সোশ্যালেবল, মানে বেশি করে মিশুক হয়ে ওঠা, কারোর সাথে বেশি করে মিশুক হয়ে ওঠা। কেম আউট অফ হিজ সেল, বিকাম মোর সোশ্যালেবল। ওকে, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, বিকেম মোর সোশ্যালেবল। তো তোমাদের যদি এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটি লাইক করবে, কমেন্ট করবে নিচে, আর বেশি করে শেয়ার করবে। ওকে, তো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।